ভাই আমাকে ঠান্ডা মাথায় একটা কথা ভেবে বলো, পিন্ডা বলে যে ক্যারেক্টারটা, তার সাথে রণবীর সিং এর বোনের বিয়ে হয়ে গেছে। রণবীর সিং অ্যাটলিস্ট তাই জানে। বাথরুমে ওদের দেখা হলো, পিন্ডা ওকে চিনতে পারলো, পিন্ডা ওকে আগেই চিনতে পেরে গেছিল। চুলদাড়ি বড় করে নিলেই তো আর লোকে, আর সানগ্লাস পরে নিলেই তো আনরেকগনাইজেবল তো হয়ে তো যায় না। এই যে পিন্ডা মরে গেল, পিন্ডা মরে গেল, তো প্লট হোলটা বোঝার চেষ্টা করবে। একটা ফ্যামিলি, যেই ফ্যামিলির বড় মেয়ে ধর্ষণ হয়ে খুন হয়েছে, বাবা ধর্ষণ হয়ে খুন হয়ে গেছে, মার ছোট বোন থাকে, ভাই ভাই জেল খাটতে খাটতে গায়েব হয়ে গেছে, মার বোন জানে না যে ভাই কোথায়, ভাই বেঁচেও আছে কিনা। এবার এই যে ছোট বোনটা, তার একটা বর, ওয়ান ফাইন মর্নিং সেও গায়েব। এই ফ্যামিলিটার ওপর কি লেভেলের ট্রমা হবে। আমরা লাস্টের সিনটা যখন দেখি, তখন এই ট্রমাটার কোনো কিছু, আমি আমি খুব পারপ্লেক্সড। হাউ ইজ দিস ইভেন পসিবল? ভাই এরা পরিবারের পুরুষদেরকে হারাচ্ছে এবং কোথায় তারা চলে যাচ্ছে জানতে পর্যন্ত পারছে না। দিস ইজ আ বিগ বিগ প্রবলেমেটিক অ্যাঙ্গেল ফর মি, অ্যান্ড দিস ইজ আ বিগ প্লট হোল। কারণ সিনেমাতে এই অ্যাঙ্গেলে কখনো ডিসকাশন করাই হয় না। এবং আরও একটা ব্যাপার, আলমের ব্যাপারটা আমি মেনে নিচ্ছি, আলম স্যাক্রিফাইস করেছে, বাট স্পাইরা স্যাক্রিফাইসের জন্য কত দূর যেতে পারে? এই ভিডিওটা কিন্তু স্পয়লার ভিডিও, ঠিক আছে? এই ভিডিওটা কিন্তু ফুল স্পয়লার ভিডিও, টাইটেলেও থাম্বনেলেও কিন্তু দেওয়া রয়েছে স্পয়লার। আমি কিন্তু এরপরে কিন্তু কমেন্ট বক্সে কাউকে দেখি না যেন আমাকে দোষারোপ করতে। আমাকে একটা কথা বলো, জামালি সাহেব হচ্ছে কি অরিজিনাল ধুরন্ধর, যে দাউদকে মেরেছে, হ্যাটস অফ। জামালি টুইস্ট, হ্যাটস অফ। কিন্তু কিন্তু দেয়ার ইজ আ বিগ কিন্তু, জামালি জেনে বুঝে নিজের মেল লাইফটা ওয়েস্ট হতে দিল। অ্যান্ড হোয়াট অ্যাবাউট দিস এন্ডিং? সবাই জানে যে রেহমান বালোচ মারা গেছে, উজের বালোচকে জেলে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, হামজা পুরো পাওয়ারটাকে পুরো লিয়ারি পুরো চালাচ্ছিল। এখন সিনেমার লাস্টে দেখাচ্ছে যে লোকে জানতে পেরেছে যে পাকিস্তান ইন্ডিয়ান একটা এজেন্টকে ক্যাপচার করেছে। হামজার খোঁজ হামজার লোকেরা করছে না, হামজার গ্যাং হামজার লোকেরা করছে না, তারা হামজাকে খুঁজে বেড়াচ্ছে না। হামজা যে সবাইকে ছেড়ে দিয়ে বালকদের সাথে গিয়ে এখানে অ্যাটাক করলো, এবং লাস্টের দিকে হামজা শুধু রিজওয়ানকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বাকি হামজার গ্যাংয়ের লোকেরা কোথায়? যেই গ্যাংয়ের মধ্যে উজের বালোচের অনুগামীরা পর্যন্ত রয়েছে, তাদের ইনভলভমেন্ট কোথায়? তাদের মেনশন কোথায়? তারা কোথায়? হোয়ার আর দে? তাদের অ্যাঙ্গেলটার দেখানোই হলো না। এবার এটা প্রত্যেকে জানে যে হামজার বউ হচ্ছে গিয়ে আমাদের জামালি সাহেবের মেয়ে। জামালি তো রয়ে গেল পাকিস্তানে, তার মেয়ে তো পাকিস্তানে রয়ে গেল, তার মেয়ের বর হচ্ছে গিয়ে আমাদের হামজা। উজের বালোচকে নয় ফাঁসিয়ে দিল ইন্ডিয়ান এজেন্টের জায়গায়, যে উজের বালোচ। হামজা কোথায় গায়েব হয়ে গেল? এটা নিয়ে তো কথা উঠবে। আর আইএসআই এর তো সমর্থক রয়েছে, তারা তো প্রশ্ন করবে, অত বড় শহরের মাঝখানে মারামারি হয়েছে, শহরের মাঝখানে ওই লেভেলের ব্লাস্ট হয়েছে, কেউ না কেউ তো এটা দেখেছে যে মেজর ইকবালের সাথে হামজা শহরের মধ্যে মারামারি করতে করতে পালাচ্ছে। হোয়াট অ্যাবাউট দ্যাট অ্যাঙ্গেল? জামালি সাহেব ধুরন্ধর, বাট জামালি আর জামালির মেয়ে এবার সার্ভাইভ করবে কি করে? মেয়েকে ভ্যাঙ্কুভার পাঠিয়ে দেবে মানে কি পার্মানেন্টলি, ফর পার্মানেন্ট? মেয়েকে ভ্যাঙ্কুভার পাঠিয়েও যদি যায়, জামালি সাহেব এক্সপ্লেন করবে কি করে? এইটা কিন্তু ভাই বড় সড়ো লেভেলের কিন্তু ভাই কোয়েশ্চেন আমার কাছে। তোমাদের কার কি মনে হয় আমাকে বলো। আর এই পিন্ডা বলে এই ক্যারেক্টারটার ব্যাপারটা তুমি আমাকে বলো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট ফার্স্ট। ভাই এই ফ্যামিলিটা তাদের ভাইকে হারিয়েছে, ছেলেকে হারিয়েছে, এবার তাদের জামাই আর বরকেও হারালো। হোয়াট অ্যাবাউট দ্যাট অ্যাঙ্গেল? অ্যান্ড আমার সব থেকে যেটা বেশি অবাক লাগলো না, এই ক্যারেক্টারটাকে এরকমভাবে আনার, এই আমার কেন জানি মনে হলো না এই ক্যারেক্টারটাকে পুরো প্লট ডিভাইসের মতো ইউজই করা হলো সিনেমাটাকে ক্লাইম্যাক্সের দিকে থ্রাশ করার জন্য, অ্যাজ ইফ ডিরেক্টরের কাছে কোনো ক্লুই নেই যে কী করে ক্লাইম্যাক্সের দিকে। কারণ তোমরা একটা ব্যাপার মন দিয়ে দেখো, মেজর ইকবাল আইএসআই কী করে অপারেট করে আমরা দেখতেই পাই না।
হঠাৎ করে আননোন মেন বলে চ্যাপ্টার শুরু হয়, এতগুলো লোক মারা যায়, তাদের নামগুলো দেখানো হয়, সেগুলো রিয়েল লাইফে যা যা ইভেন্ট রয়েছে সেগুলোর সাথে কোইনসাইড করে আমাদেরকে এন্টারটেন করা হয়, উত্তেজিত করা হয়, আমাদেরকে ভালো লাগানো হয়। বাট এখানে তো সিনেম্যাটিক স্টোরি টেলিংটাই মিসিং। অ্যাজ ইফ তুমি, হাউ অ্যাবাউট আইএসআই ভার্সেস হামজা, সেই অ্যাঙ্গেলটাই তো নেই। ওয়ান ফাইন মর্নিং তোমার মুজাহিদিন ক্যাম্পেসে তুমি ডাকলে, আর সেখানে সেও তৈরি হয়ে এসেছিল, তুমিও তৈরি হয়ে এসেছিলে, হয়ে গেল ফাইট। ভিডিও ক্যামেরার যে অ্যাঙ্গেলটা, যে ছোট ছোট ফোনে ভিডিও করে ওরা পাঠায়, ভাই যেই সময়টা তুমি দেখাচ্ছ ডিমনিটাইজেশন, ততদিনে কম্পিউটার, সুপার কম্পিউটার সব কিছু এক্সিস্ট করে। 2016 সালে, আজ থেকে 10 বছর আগে, মানে প্রস্তর যুগ নয়। আমরা মেজর ইকবাল কি করে অপারেট করছে, কি করছে আমরা দেখ, এটা যদি 2002-04 টাইম লাইন যদি হতো তাহলে এই প্রশ্নগুলো আসতো না। বাট তুমি এটা 2002-04 টাইম লাইন তুমি দেখাচ্ছ না, তুমি টাইম লাইনে অনেক এগিয়ে গেছো। হামজার ছেলে বড় হয়ে গেছে, তার 7-8 বছর বয়স হয়ে গেছে। ইভেন কি পুলিশ, যে পুলিশ অফিসারটা কাজ করছে, ভাই তোমরা টেলিফোনে ফোন ট্যাপিং টেকনোলজি তোমাদের কাছে নেই? তোমরা ফোনে আড়ি পাততে পারো না? তোমরা SMS ইন্টারসেপ্ট করতে পারো না? মানে আমি জানি যে পাকিস্তান একটা বালের দেশ, ঠিক আছে, পাকিস্তান অলমোস্ট আরেকটা বাংলাদেশ, তো আগে তো তাই ছিল, কিন্তু তাহলে পরেও তোমার লজিক ইজ নট লজিকিং, অ্যান্ড দেয়ার কামস দ্য অ্যাঙ্গেল অফ পলিটিক্যাল প্রোপাগান্ডা। এই পোর্শনে আমি যদি ঢুকি, তাহলে আমি জানি কমেন্ট বক্সে ভাই আপ্রোর উঠতে পারে, আর উঠুক। আমি ধুরন্ধর 1-এর পলিটিক্সের সাথে পুরোপুরি এগ্রি করি। প্রথমে কথাগুলো মন দিয়ে শুনবে। ধুরন্ধর 1-এর পলিটিক্সের সাথে আমি ফুল এগ্রি করি। ধুরন্ধর 2-এর পলিটিক্সের সাথে আমি এগ্রি করি, বাট দের ইজ এ বিগ বাট। তুমি চুষবে চোষো, যতটার জন্য চোষা যায় ততটার জন্যই চোষো, যেটার জন্য চোষা যায় না সেটার জন্য চুষো না। ডিমনিটাইজেশন এত বড় একটা কাইন্ড অফ, পুরো জিনিসটাই স্ক্যামের মতো, পুরো জিনিসটাই এতটা বেকার। দেখো ভাই, আজকে আমি ধরে নিচ্ছি আদিত্য ধর একজন বিজেপির ফ্যান বয়, প্রোপাগান্ডা ফিল্ম মেকার হলো। এবার একটা প্রোপাগান্ডা ফিল্ম বানিয়ে কিচ্ছু হয় না। যারা এতদিন বিজেপিকে ভোট দেয়নি, তারা কি এই সিনেমাটা থেকে ব্রেন ওয়াশ হয়ে গিয়ে বিজেপিকে কি ভোট দেবে? দেবে না। যারা বিজেপির সমর্থক, তারা যদি জানতে পারে যে এই সিনেমাটা প্রোপাগান্ডা সিনেমা, তাতে কি তারা বিজেপিকে ছেড়ে কংগ্রেসকে ভোট দেবে? এগেইন উত্তরটা না। তারা এই সিনেমাটাকে আরও বেশি সেলিব্রেট করবে, আরও বেশি দেখবে। আমি এই সিনেমাটাকে আরও 3-4 বার দেখবো, আরও 5-6 বার দেখবো, সে আমি বিজেপিকে ভোট দিই কি না দিই। আমার কাছে এই সিনেমাটা একটা সিনেমাটিক মাস্টারপিস, পুরো এক্সপিরিয়েন্সটা 1 আর 2। অ্যান্ড প্রত্যেকটা সিনেমারই প্রবলেম থাকে, এর মধ্যেও প্রবলেম আছে, সেটা বাদ দিয়ে দিস ইজ পিক এন্টারটেনমেন্ট ফর মি। দিস ফিল্ম হ্যাজ এ এন্টারটেনমেন্ট ভ্যালু। হামজা ক্যারেক্টারটাকে কি আমি ব্যাটম্যান বা বিলি বুচার বা পানিচারের মতো পুজো করব? বাবার জীবনে কোনোদিন না। ঠিক যেরকম অ্যানিমেলের রণবীর সিংকে আমি বাবার জীবনে কোনোদিন পুজো করার মতো, মানে আইকন বানানোর মতো ক্যারেক্টার কোনোদিন হতে পারবে না। বাট আর দে এন্টারটেইনিং, আর দে অ্যাপিলিং এনাফ? হ্যাঁ, বাট ওটা ওই সিনেমার দুনিয়ার মধ্যে। আমাকে কেউ যদি বলে যে রকি ভাইয়ের সাথে হামজা কি পারবে, আমি বলবো রকি ভাই হামজার মতো 10টা হামজাকে ব্রেকফাস্টে খেয়ে নেবে। এবার কথাটা হলো গিয়ে যে পলিটিক্যাল প্রোপাগান্ডা, তুমি বিজেপির ফ্যান বয়, খুব ভালো কথা, কিন্তু যেই মুহূর্তে দাঁড়িয়ে তুমি ডিমনিটাইজেশনকে গ্লোরিফাই করার চেষ্টা করছো, সেই মুহূর্তে কথা উঠবে ডিমনিটাইজেশনের রিয়েল লাইফ ইম্প্যাক্ট নিয়ে। তোমার ফিল্ম যেরকম রিয়েল লাইফ ইভেন্টের উপরে বেস করে, এইটার রিয়েল লাইফ ইম্প্যাক্ট প্রত্যেকে দেখেছে। কত মানুষ সাফার করেছে, কত মানুষ মারা ফাড়া পর্যন্ত গেছে, কত লোকের কত রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক আছে। যেই লোকজন ব্যাংকের ওপর ভরসা করে না, গ্রামের দিকের লোকজন যারা বাড়িতে ক্যাশ রাখে, তারা তাদের টাকা ইনভ্যালিড জেনে তারা আত্মহত্যা পর্যন্ত করেছে। এই ব্যাপারগুলো তো প্রত্যেকের মেমোরিতে এখনো অবধি রয়েছে ভাই। তাহলে তোমাকে যদি সব কিছু, দেখো টেরোরিজম নিয়ে বিজেপি গভর্নমেন্ট কাজবাজ করে, সেসব বুঝতে পারা যায়, কিন্তু সব কিছুর পেছনে যদি এবার তুমি যদি বলো টেরোরিস্টের জন্য আমরা এটা করেছি, তাহলে তো ভাই তুমি হোমল্যান্ডারের মতো বিহেভ করছো, তোমাকে লোকজন বিলিভ তো করবে না।
ফলে এই জায়গাতে গিয়ে কিন্তু সিনেমাটা নিজের বিলিভেবিলিটি কিন্তু হারিয়ে কিন্তু ফেলে। এবং তার থেকেও বড় প্রবলেম কি জানো, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে স্ক্যামটা 2019 সাল নাগাদ হয়েছিল, যেটা নিয়ে প্রচুর লেখালেখি একটা সময় আমি করেছি, এই যে নীরব মোদি, এই যে কালা ধন ফিরিয়ে আনবো, 15 লাখ টাকা জুমলা, অ্যাকাউন্টে তো 2000 টাকাও কোনোদিন কারোর ঢোকেনি, না তো তারা ফেরত এসছে, না তো তাদের সম্পত্তি কোনোদিন বাজেয়াপ্ত হয়েছে। পয়সা নিয়ে 15 लाख টাকা जुमलाबाजी, A+B² में एक्स्ट्रा टुए भी कहाँ पे आ गया, नाले पे आपने ये बर्तन डाला, उसमें पाइप डाला तो उसमें गैस आ गया, रेडार टेक्नोलॉजी। ভাই, যার যতটা ভালো ততটা ভালো বলো, যদি যতটা খারাপ ততটা বলার যদি স্বাধীনতা না থাকে তাহলে ভালোটাও বলো না। আইদার ভালো খারাপ দুটোই বলো, নয়তো কিছুই বলো না। কারণ ভালোটা বললে পরে লোকে খারাপের জন্য তোমাকে কোয়েশ্চেন করবে যে খারাপটা কেন বলছিস না, যদিও লোকেও সেই কাজটাই করবে। ঠিক আছে, আমরা এমন একটা দেশে থাকি যেখানে এমন একটা জালি দল রাজত্ব করছে যে বাকিরা তার থেকে এতটা খারাপ যে ওই জালি দলকে ভালো মনে হচ্ছে। আজকে আদিত্য ধর বিজেপি ফ্যানবয়, তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু কালকে মধ্যপ্রদেশে যে 23টা বাচ্চা নোংরা জল পানীয় জলের মধ্যে মিশে খেয়ে মারা গেছে, সেটা নিয়ে যদি কেউ সিনেমা বানায়, কেউ যদি খাবারের অ্যাডাল্ট্রেশন নিয়ে যদি সিনেমা বানায়, কেউ যদি করাপ্টেড অফিসিয়ালদের নিয়ে যদি সিনেমা বানায়, নাহলে বিজেপির যেই নেতা রাস্তার মধ্যে দাঁড়িয়ে ফ্লেক্স করে ভিডিও ভাইরাল হয় সেইটা নিয়ে কেউ যদি সিনেমা বানায়, ঠিক আছে, পার্লামেন্টে বসে পর্ন দেখতে গিয়ে কেউ ধরা পড়ে সেটা নিয়ে কেউ সিনেমা যদি বানায়, তাহলে তোমরা সেম লেভেলে প্রোপাগান্ডা বলে চিৎকার করবে না তো? দেখো, বিজেপির অনেক ভালো আছে, বিজেপির অনেক খারাপ আছে, সব দলেরই ভালো আছে খারাপ আছে, কিছু কিছু দল বাদ দিয়ে, তাদের আমি নাম করতে চাই না, আমিও মানুষ। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ওয়ান সিম্পল ফ্যাক্ট হিয়ার। ঠিক যতটার জন্য গক 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 করা যায় ততটার জন্যই করো, যেটার জন্য করা যায় না সেটার জন্য করো না। তুমি ইউপিতে কি করে ওই ঢ্যামনা লোকটাকে সরাচ্ছ, বা ইউপির যে পুরোপুরি একটা মানে গ্যাংস্টারদের পুরো চেন, যেটা নিয়ে ভাই 2-3টা কি ট্রিলজি সিনেমা হতে পারে, হোক, কোনো অসুবিধা নেই। ইউপি কি করে ক্রাইম ফ্রি কাইন্ড অফ হয়েছে এখন দাঁড়িয়ে, এখন সেখানে শুধুমাত্র পলিটিক্যাল ক্রাইম হয়, কিন্তু এই গ্যাংল্যান্ড মিথগুলো কি করে বন্ধ হয়ে গেছে, পাঞ্জাবে কি করে ড্রাগের বিজনেস ছড়ানো হচ্ছে, এমএলএর ছেলেপিলেরা কীভাবে কি রেপ ফেপ করে, এসব নিয়ে করো করো সিনেমা। কিন্তু তাহলে এটাও মাথায় রেখো, কেউ কুলদীপ সেঙ্গারকে নিয়ে পরের দিন গিয়ে সিনেমা বানাতে পারে, যদিও কুলদীপ সেঙ্গারের কেসটা এখন আস্তে আস্তে তো মনে হচ্ছে ফলসের দিকেই যাচ্ছে, কিছুই ম্যাচ করছে না, ফোন কল অন্য অন্য উঠে চলে আসছে, আর লোকেশান তো শুরুর দিন থেকেই ম্যাচ করছিল না। তো ব্যাপার হচ্ছে গিয়ে যে ভাই দেখো, আমি জানি আমাদের দেশের পলিটিক্যাল অবস্থা এতটা ভোলাটাইল হয়ে গেছে। আমি যে এই কথাগুলো বললাম, আমার ভিডিও শুরুর দিকে দেখে মনে হচ্ছিল তো যে এই ছেলেটা হয়তো বিজেপি সাপোর্টার, এখন যে কথাগুলো বলছি তাতে মনে হচ্ছে এই ছেলেটা তো বিজেপি সাপোর্টার নয়। ভাই, হোয়াট অ্যাবাউট একটা সাধারণ লোক যে প্রত্যেকটা দলের ভালো আর খারাপ দুটোই জানে এবং কোনোটাই সে অ্যাড্রেস করতে ভয় পায় না, এরকম লোকেদের আমাদের দেশে কিন্তু ভাই টিকা খুব মুশকিল। বিকজ এভরিবডি ইজ জাস্ট গোনা শাউট পিক আ সাইড, তোমাকে একটা সাইড নিতে হবে। যে অর্ধেকের বেশি লোক যারা বিজেপিকে সাপোর্ট করে, তারা বিজেপিকে সাপোর্ট করে আউট অফ কম্পালশন, বাকিগুলো তাদের কাছে এতটাই বেকার অপশান। বাকিগুলো ওই যে গ্রেটার ইভিল লেসার ইভিলের থিওরি, তারা বিজেপিকে পছন্দ করে না, তারা বিজেপির থেকে ভালো কেউ থাকলে পরে তাকে সাপোর্ট করতো, অপশান নেই বলে। আমি তো এরকম প্রচুর লোকজনকে চিনি যারা নরেন্দ্র মোদীকে দু চোখে দেখতে পারে না, কিন্তু বিজেপিকে সাপোর্ট করে, ঠিক আছে। অ্যান্ড দিস ক্লাস এবং তাদের ফ্রাস্ট্রেশন, তাদের সাথে কথা বলতে গেলে পরে তুমি বুঝতে পারবে যে আদৌ পেনা দুনিয়াতে কোনো কিছুই সাদা কালো তো হয় না, এভরিথিং ইজ গ্রে। আর কে কোথা থেকে আসছে ইউ নেভার নো, জাস্ট লাইক জামালি, ঠিক আছে, ওকে, ইউ নেভার নো যে ভাই কি হয়ে যাবে লাস্ট থেকে। বা এটা আমি খালি ভাবছি এটা কি বা। এবং সিনেমার এই লাস্টের যে টুইস্টটা না ভাই, ওই ধুম 3-তে ছিল, হঠাৎ করে সমীর সমর হয়ে গেল, ঠিক আছে, ওকে, ওই লেভেলের টুইস্ট ভাই, ঠিক আছে, হাই লাইক যে। এবং দুজনে কোনো কথাও বলছে না, ঠিক আছে, মানে
হামজা এতটা শকড আর জামান এরকম তাকিয়ে আছে। ভাই রজত বেদি কি অভিনয় করেছে, আর আলমের চরিত্র, আলমের মৃত্যু আর জামালির সত্য উন্মোচন, এই সিনেমার দুটো পিক পয়েন্ট। আসলি ধুরন্ধর আগার যদি কেউ যদি হয় এই সিনেমার, এরা দুজন ভাই। এই দুটো মোমেন্ট না, আমি তো আলম গুলি খাওয়ার পরে ভাই আমার মনে হচ্ছে হল থেকে বেরিয়ে মানে সিগারেট ধরে নিয়ে যায়, লাইক নিতে পারছি না, ঠিক আছে। আর ওই যে ওই টেকনিক যে আগে মৃত্যু দেখাও তারপরে এক্সপ্লেন করো, যখন মরেছে আমি তখন ভাবছি হামজা কি প্রেশারে এসে করলো, তারপর দেখলাম যে না এটা তো প্ল্যান্ড ওয়েতে যে ভাই। বাট ভাই আলমের মৃত্যুতে ভাই উস দিন আপন 2 বাজে তাক পিয়া থা ভাই, আলমের মৃত্যুতে ভাই আমি রিয়েলি বলছি যে যখন যারা বেরিলি কি বরফি, আচ্ছা সরি বেরিলি কি বরফি বলেনি, ওটা তো ফিল্মের নাম, একটা বেরিলি কি পকেট মার আমাদের দেশকে সার্ভ করার সুযোগ আমি পাচ্ছি, তারপর হামজা গিয়ে বসে আছে 2 কাপ অর্ডার করছে। অ্যান্ড এখানেও একটা বড় প্লট হল ভাই, এসপি চৌধুরী আলম মানে মানে এসপি আসলাম শুরু থেকে জানতো যে আলমের হাত ধরে ও এখানে এসছে, এদের কারোর কোনো দিন সন্দেহ, আর সবাই হামজার উপরে তো ডিপেন্ড। ভাই হামজাকে কথাবার্তা বলে এই যে এমএমপি পার্টির যে রাইজ, আমার না পুষ্পাতেও ভাই এরকম হয় নাকি একটা পলিটিক্যাল পাওয়ারকে হুট করে কেউ ব্যাক করলো সে এক রাতে চ্যাম্পিয়ন হয়ে যায় নাকি? এই পুষ্পা টুতেও এরকম একটা মানে মানে জিনিস যেটা তোমার হজম হবে না, ইজিলি ডাইজেস্টেবল, এরকম একটা জায়গা ছিল। এই সিনেমার মধ্যেও রয়েছে যে ভাই ইউ জাস্ট ক্যান ডাইজেস্ট ইট, ঠিক আছে। এই এমএমপি পার্টির এত বড় ফুলে ফাপড়া হয়ে যাওয়া মুহূর্তের মধ্যে, ঠিক আছে। বাট নওয়াজ শরীফের কাস্টিং, ও ভাই সাহেব, নওয়াজ শাফিক নাম করেছে এখানে, আর ভাই সব থেকে চুতিয়া যদি কেটেছে ভাই, ভাই লোকজন কত কিছু, সালমান খান নাকি বাড়ে সাহেব হবে। আরে সালমান খান বহু বছর আগে ইন্টারভিউতে বলে দিয়েছে, বলে দিয়েছে আমি সিনেমাতে ভিলেনের চরিত্র করি না, কারণ আমাকে এভাবে দেখতে কেউ অভ্যস্ত না, আমার ইমেজ কেউ নিতে পারবে না। শোরের বাচ্চা রিয়েল লাইফের লোককে গাড়ি চাপা দিয়ে বেড়ায়, লোকজনকে থাপ্পড় মেরে বেড়ায়, লোকজনের উপর চিৎকার করে, কেরিয়ার খেয়ে নেয়, ও নাকি পর্দায় কোনোদিন ভিলেন করতে পারবে না। সালমান খান হবে বড়ে সাহেব, ওই তো নড়তে চড়তে 10 ঘন্টা লেগে যাবে। এখানে যেরকম ওর এই বিষক্রিয়ার পরে ওরকম ডান্স করতে করতে ওপরে গিয়ে যে উল্টে যে পড়ে গেল, সালমান খান তো ওই সিন শ্যুট করার জন্য 4টে বডি ডাবল নিয়ে আসতে হবে। আর তারপরে ইমরান হাসমি, কেন না ইমরান হাসমি হকে ছিল তো ও এখানে বাড়ে সাহাব হবে। এবং ভাই তারপরে বড়ে সাহেবকে দেখে আমি ভাবছি যে কি বাজিয়ে মেকআপ, কি বাজিয়ে প্রস্থেটিক ভাই। ইভেন কি ইয়াঙ্গার যে ভার্সানটা যাকে 20টা দেওয়া হলো জামালির সাথে ওই যে ছবিটা, সেই ভার্সানটাকে পর্যন্ত কাকতারুয়ার মতো লাগছে। ফলে বড়ে সাহেব। আর জানো তো আমার বড়ে সাহেব নিয়ে কোনো হাইপ ছিল না, আমি মেজর ইকবালকে নিয়ে হাইপ ছিলাম। আর ভাই এখানে কিন্তু সিনেমাদের মধ্যে কিছু কিছু সিনে এখনও নেই। মেজর ইকবাল কিন্তু এরকম রক্ত পড়ছে অবস্থাতে সিগারেট খাচ্ছিল। ইভেন কি আড়িয়ারি গানটার যে মিউজিক ভিডিও তার মধ্যেও আছে মেজর ইকবালের নাকের ওপরে রক্ত বা সামথিং। ও যে চুলটা কাটলো ভাই, ওটা হচ্ছে ক্লাসিক গ্যাংস্টার মুভ। চুল কাটার পর তোকে আরও বেশি। এবং অর্জুন রামপাল ভাই, আমাদের এখানে একজন অর্জুন র্যাম্পল, আমি ভাবছিলাম যে ভাই একটু ক্যালপলকে ঘুমিয়ে পড় ভাই, ঠিক আছে। বাট অর্জুন রামপাল কিন্তু ভাই দারুণ কাজ করেছে, দারুণ। কিন্তু ওর গল্প ওকে সার্ভ করে না, ওর ক্যারেক্টারকে ওর গল্প সার্ভ করে না রিয়েলি, ঠিক আছে। অ্যান্ড আই ওয়াজ সো ডিসঅ্যাপয়েন্টেড, কারণ এই যে ওর যে ওই যে জায়গাটা না যেখানে ও বলে যে না আমি একবার একজনের মুন্ডু কেটে ঘুরিয়েছিলাম এবং সেটা আমি আবার করব, আমি ভেবেছিলাম এই জিনিসটা সিনেমার মধ্যে দেখাতে চলেছে। ওই যে 17খানা না 25টা মিলিট্যান্ট মিলে কতগুলো ইন্ডিয়ান সৈনিকের উপর আক্রমণ এবং মুন্ডু কেটে নিয়ে যাওয়া, আমি ভেবেছিলাম যে মেজর ইকবালের এরকম কিছু একটা সিকোয়েন্স কিন্তু থাকতে চলেছে। ইট ওয়াজ নট দেয়ার, ইট ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। শুধুমাত্র বাবার কাছে খিস্তি খাই এটার জন্য, হ্যাঁ এটা ওয়ার্ক করতো যদি যদি এটার সঙ্গে ওর কিছু অপারেশনেও যদি দেখাতো। কোনো কিছু না দেখে শুধু বাপের কাছে খিস্তি খাই, দ্যাট ইজ রিয়েলি আনএক্সেপ্টেবল ফর মি। তো এইটা হচ্ছে গিয়ে সিনেমার পলিটিক্যাল দিক। ধ্রুবরাটি অলরেডি চিৎকার করতে আরম্ভ করেছে, ধ্রুবরাটের বন্ধু বান্ধবরা অলরেডি চিৎকার করতে আরম্ভ করেছে, প্রচুর মস্তি হচ্ছে, শুরু হয়ে গেছে রাইট উইং ভার্সেস লেফট উইং,
ফুল দমে। এবং এই লড়াইতে আমি সিম্পল একটা কথা বলছি, পাকিস্তান আর পাকিস্তানের টেররিস্ট কালচার আর আমাদের দেশের টেররিস্ট সিম্প্যাথাইজার, আজকে আদিত্য ধর যত বড় প্রোপাগান্ডা ফিল্ম মেকারই হোক না কেন বা যত বড় বিজেপি ফ্যান বয় হোক না কেন, তার ঠিক কোন কথাটা নিতে হয় আর কোন কথাটা নিতে নেই, তাকে কিভাবে ক্রিটিসাইজ করতে হয় আই নো ভেরি মাচ ওয়েল। বাট যারা পাকিস্তানে কেন জল দিচ্ছে না, পাকিস্তান সিম্প্যাথাইজার, টেরোরিস্ট সিম্প্যাথাইজার, এই যে পাকিস্তান যে আফগানিস্তানে বোম যে মেরেছে 400 খানা যে লোক মারা গেছে, সারাদিন ফ্রি প্যালেস্টাইন ফ্রি গাজা, তোমরা সুদান নিয়েও কোনো কথাবার্তা কোনোদিন বলবে না, আমি খুব ভালো করে জানি। তোমরা লেবানন সিরিয়া নিয়েও কোনো কথাবার্তা বলবে না, সেটাও আমরা খুব ভালো করে জানি। এই যে পাকিস্তান আফগানিস্তানের ওপরে বোম মেরে 400টা লোক উড়িয়ে দিয়েছে এবং ধুরন্ধর 2 একসঙ্গে মুক্তি পেয়েছে, ধুরন্ধর 2তে কেন পাকিস্তানকে বাজি করে দেখানো হচ্ছে, ওই নিয়ে সরাভাস কর, ইরাভাস কর, ওই হাস কর, সেই জাজ কর, ঠিক আছে, কলকাতার দিদি প্রত্যেকে অনেক কথা বলবে, এটা নিয়ে কথা বল না, বল না এটা নিয়ে কথা। এই তো মেরেছে, তো পাকিস্তান বোম তো মেরেছে, আফগানিস্তানে বোম মেরে 400 খানা লোক উড়িয়ে দিয়েছে, এটা নিয়ে কথা বল। আমি জানি কোন দলের কোন লোকেরা পিকটি নট, এবং এরা ভাবে কি যে এদের সাইলেন্স কেউ বুঝতে পারে না, আমি খুব ভালো করে জানি কারা পুরো চুপ মেরে যাবে এটা নিয়ে, কারা পুরোপুরি চুপ মেরে যাবে এটা নিয়ে। অমর তো গতকাল একটা খুব ভালো কথা বলছিল যে রাইট উইং সাপোর্টার আর বিজেপি ফ্যানদের মধ্যে না প্রচুর পার্থক্য আছে, হালকাই বাট আছে। আমি তো বলবো হালকা না, অনেক পার্থক্য আছে। অ্যাটলিস্ট তাদের অ্যাডমিটেন্স পাওয়ার আছে, অ্যাটলিস্ট দে অ্যাড্রেস থিংস, বাট অন্যদিকের নেই। যেখানে এরা জানে না যে এদেরকে কিছু অ্যাডমিট করতে হবে বা তর্কে হেরে যাবে, দে উইল গো সাইলেন্ট। তুমি যদি এদের এগেনস্টে কিছু বলো, দে উইল গো বারজার্ক, তোমাকে সব রকমভাবে অপমান করবে, অশিক্ষিত বলা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, ঠিক আছে। আজকে আমার কাছে খুব ক্লিয়ার আদিত্য ধরের কোন জিনিসটা নেব, কোন জিনিসটার ভ্যালিডিটি আছে, কোন জিনিসটা নেই। 70 বছর ধরে কম প্রোপাগান্ডা সিনেমা তো আমরা দেখিনি, দেখেছি কি, অনেক তো এসছে সিনেমা। আমি নিজে রাং দে বসন্তের বিশাল বড় ফ্যান। এখন রাং দে বসন্তের প্রোপাগান্ডা সিনেমা সেটা নিয়ে আলোচনা হয়, আমার কাছে অ্যাকচুয়ালিতে ম্যাটার করে না। রাং দে বসন্তে আমি মরে যাওয়ার আগে অবধি দেখবো। আমি সিনেমাটার পাগল পাড়া ফ্যান, ওই সিনেমাটা আমার কাছে আলাদাই রকমের মাইনে রাখে। ওই সিনেমাতে কি প্রোপাগান্ডা রয়েছে আই রিয়েলি ডাজ নট গিভ আ ফাক, কারণ আমি এটা খুব ভালো করে জানি যে মিগ ভাই সমস্ত আমলেই ভেঙে পড়েছে। তো 2 দিন আগেই একটা প্রশিক্ষণের সময় ভেঙে পড়েছে, একটা পাকিস্তানি হাসতে হাসতে ভিডিও করেছে, একটা পাকিস্তানি হাসতে হাসতে ভিডিও করছে যে একটা ইন্ডিয়ান ভেঙে পড়েছে ওই দুবাইতে না কোথায় একটা প্রশিক্ষণের সময়। এ তো ভাই 2-3 মাসেও হয়নি এই ঘটনার, কি তার একটু আগে হয়তো হবে। এ তো আমি নিজের চোখে দেখেছি। তুমি ফাইটার জেটের কথা বাদ দাও, কমার্শিয়াল এয়ারক্রাফট ভেঙে পড়ছে, তুমি সেসব বাদ দাও। আমি এই ভিডিওটা বানাচ্ছি, আরজি করে একটা লিফটের মধ্যে গোলমাল ছিল বলে আজকে একটা লোক মারা গেছে। আমি কিছুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গের পাশে ওই ঝাড়খণ্ড না কোথায় সেই রাজ্যের একটা ভিডিও দেখছিলাম, আমি এক্স্যাক্টলি জানি না ঝাড়খণ্ডেরই কিনা, একটা সরকারি হসপিটালে লিফটের মধ্যে এমন গোলমাল ছিল যে লোকটা বেরোতে গিয়ে বেরোতে পারেনি, লোকটা বডি 2 ভাগ হয়ে গেছে, একটা ভাগ ওই লিফটের দরজার ওপর থেকে ঝুলছে, তার মা সেটা দেখে চিৎকার করছে। এই তো আমরা দেশে থাকি, সেখানে দাঁড়িয়ে সার্টেনলি একটা পলিটিক্যাল দলের ওই ঝান্ডা নাড়ানো খুব সহজ, যেখানে প্রত্যেকটা দলের ফল্ট রয়েছে, প্রত্যেকটা দলের গাফিলতি রয়েছে, আর কেউ কেউ রয়েছে যারা সবটা নিয়েই কথা বলতে তাদের কোনো রকম ইয়ে নেই। কিন্তু কেউ কেউ এরকম রয়েছে যারা তুমি সবাইকে গালাগাল দাও, তুমি আমার কাছের মানুষ, আমার কেন দোষ দেখলে তুমি, তুমি আমার কেন দোষ দেখলে, হবে না, তুমি অতিক্ষিত, তুমি কিছু বোঝো না। এদেরকে আমি রিয়েলি বলছি, আই ডোন্ট নো। আমি একটা লাইন বলে আমি ক্লিয়ার করতে পারি এরা কারা, বাট আমি সেটাও করতে যাব না, ঠিক আছে। ইজ ইট আ প্রপাগান্ডা ফিল্ম? ইয়েস, প্রপাগান্ডা ফিল্মের যা ডেফিনেশন তৈরি হয়েছে আজকের দিনে,
অনলাইনে, কারণ আজকে দৃষ্টান্তটা খুব ভালো, দৃষ্টান্ত ভিডিওতে আমি দেখছিলাম, দৃষ্টান্ত বলছিল এজেন্ডা যারা তো আজ অব্দি কোনো রকম আর্ট ফর্ম হয়নি, তার মানে সব সিনেমাই প্রপাগান্ডা। যেই সিনেমারই কিছু বক্তব্য আছে সেটাই প্রপাগান্ডা। তুমি কোনো কিছুকে প্রমোট করছো, কোনো কিছুর ব্যাপারে বলছো, মানে প্রপাগান্ডা করছো। এই যে আমি দৃষ্টান্তের ব্যাপারে আমি যে বলছি ও ভালো, তার মানে আমি এখানে দৃষ্টান্তের ব্যাপারে বলছি, বাকিদের ব্যাপারে বলছি না। দৃষ্টান্ত বিশাল বড় লোকের ছেলে, তার মানে আমি প্রপাগান্ডা করছি ওর হয়ে গেল। আজকে যদি এই এনডিএ গভর্নমেন্ট ধরো চলে গেল, ঠিক আছে, ওকে, চলে গিয়ে অন্য গভর্নমেন্ট এলো, এটা হবেই, ইন ফিউচার হবেই, ঠিক আছে, ইন ফিউচার হবে। বিজেপির জনপ্রিয়তা সারা দেশে পড়ছে। অমৃতর সাথে আগের দিন আলোচনা হচ্ছিল, ওই লাইভটা তোমরা দেখতে পারো, ঠিক আছে, ওকে, হবেই। আজ থেকে 5 বছর 10 বছর বাদে বিজেপি গভর্নমেন্ট চেঞ্জ হয়ে অন্য কোনো গভর্নমেন্ট আসবে, সেই গভর্নমেন্ট এসে বিজেপি যা যা ঘোটালা করেছে সেগুলো নিয়ে সিনেমা বানাবে। তখনও প্রপাগান্ডা বলে চিৎকার করবে তো, নাকি তখন বলবে না এটা তো সত্যের পূজা হচ্ছে। এবার সেই গভর্নমেন্ট চলে গিয়ে বিজেপি গভর্নমেন্ট আবার এলো, তার মানে যখন যে গভর্নমেন্ট থাকবে সে যখনই তার পাস্ট অপোনেন্টকে নিয়ে সিনেমা বানাবে, তার মানে সব প্রপাগান্ডা সিনেমা, তার মানে সব সিনেমা প্রপাগান্ডা। ভাই তুমি যদি উদ্গান্ডু হও, তাহলে একটা সিনেমার মধ্যে কতটা জালি রয়েছে আর কতটা ট্রুথ রয়েছে সেটা ফিল্টার আউট না যদি করতে পারো, সেটা তোমার দায়। লোকে তো বানাবেই, মার্কেটে যা চলছে, যেটা লোকে খেতে পারে, যার যা বিশ্বাস। আদিত্য ধর নিজেরা কাশ্মীরি হিন্দু হয়ে, নিজেরা ওই রকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে, সে তার বিশ্বাস থেকে যে সিনেমা বানিয়েছে, ঠিক আছে। এবারে আমি তো এটাও, কেউ কেউ তো এটাও বলতে পারে যে ও নিজে কাশ্মীরের ছেলে, ও আমাদের থেকে টেরোরিজমের ব্যাপারে অনেক বেশি জানে। তখন তুমি কি বলবে? তখন তুমি কি বলবে? শোনো, প্রপাগান্ডা সিনেমা সব দল, সবার যদি বানানোর ট্যালেন্ট থাকে সবাই বানাবে। আজকে তৃণমূল যখন বিজেপিকে গালাগালি দেয়, তার মানে সেটাও প্রপাগান্ডা। বিজেপি যখন তৃণমূলকে গালাগালি দেয়, তার মানে সেটাও প্রপাগান্ডা। সিপিএম যখন বিজেপিকে গালাগালি দেয়, সেটাও প্রপাগান্ডা। কেউ কারোর এগেন্সে বললেই কিছুই প্রপাগান্ডা। আর সারাদিন তো চলছে নিউজ চ্যানেলে তামাশা, এই দলের সাথে ওই দলের মারামারি, সেই দলের সাথে এই দলের মারামারি, এ কেন ওই দলের হয়ে দাঁড়ালো, সে কেন ওই দলের হয়ে দাঁড়ালো, ঠিক আছে। কেউ ফরে কথা বলবে, কেউ এগেনস্টে। আমার ফেসবুক জুড়ে লেফট আর রাইট, ছোটবেলায় স্কুলেও তো লেফট রাইট লেফট রাইট লেফট রাইট, এখানে লেফট ভার্সেস রাইট, সারা দিন মারামারি চলছে। মাঝখান থেকে বরং আচ্ছা না থাক, ওটা ওটা ব্যক্তিগত জিনিস। আমি খালি এটাই বলবো যে ভাই, যে ডিফারেন্ট পলিটিক্যাল আইডিওলজিসের, মানে ধরো লোকজনের হয় এরকম, লোকজন প্রেমে টেমে পড়ে যায়, ঠিক আছে, ওকে ভাই। আজকাল তো আমার মনে হয় যে প্রেমে পড়ার আগে লোকজন পলিটিক্যাল অ্যাফিলিয়েশন চেক করে নেয়, ঠিক আছে। সেখানে নিউট্রাল লোকেদের জন্য খুবই চাপ, ঠিক আছে, ওকে। এখন ব্যাপারটা হচ্ছে কি যে, এবার আমার মতো যারা প্রেম বিয়েতে, যাদের কোনো রকম কোনো ভরসাই নেই, যারা অ্যালিমনি ফলস কেস বা একদম একা থাকবে মোটামুটি ডিসাইড করে নিয়েছো, তাদের জন্য ব্যাপারটা আলাদা, ঠিক আছে। তারা সেলি বেশি করবে, বাট যারা মোটামুটি প্রেম বিয়ে করতে চাইছো তাদেরকে কিন্তু আমি বলবো যে ভাই, কিছু এগোনোর আগে ভাই পলিটিক্যাল অ্যাফিলিয়েশন একটুখানি চেক চুক করে নেওয়া কিন্তু ভালো, ঠিক আছে, ওকে। নাহলে পরে কিন্তু ভাই মন হৃদয় সব কিছুই কিন্তু ভাঙতে পারে, ঠিক আছে। আমার মতো পাবলিকদের যদিও এমনি তো, মানে আমরা এরকম ইনসিডেন্ট সামনে থেকে হলে বা দেখলে পড়ো, উই রিয়েলি নট গোয়িং টু গিভ এনি কাইন্ড অফ ড্যাম অ্যাবাউট ইট, বিকজ দেখো, কোনো কোনো লোকজন হয় যে নাম, ঠিক আছে, কেউ কেউ হয় অ্যাফেকচুয়াল, কেউ কেউ হয় ইমোশনালি অ্যাফেকচুয়াল, তার জাস্ট কোনো ইমোশনাল চেয়ার ব্যাগ কিছুই নেই, তার জাস্ট ইমোশন কাজ করে, এরকম প্রচুর লোকজন হয়। কেউ কেউ হয় তারা এতটাই কোল্ড এবং ফ্যাক্ট বেসড হয়ে যায়, তাদের কাছে এসব জিনিসপত্র স্টোরির মতো লাগে। আর আমার তো এখন কিছু সব কিছুকে আমি স্টোরির চোখেই দেখি, ঠিক আছে, ওকে। তো দিস ইজ অলসো ফাইন, ওকে। তো যাই হোক, যারা ভিডিওটা দেখছো, এই বালের ভিডিও এতক্ষণ ধরে, ছোটোটা ভাই আবার যেন দেখা পাই। তোমাদের কার কি বক্তব্য রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। বাই।